রুচি পাল্লে পাল্লে আল্লাহ বউ দিবেন। জান্নাতের ভিতরে বাগান আছে। অনেকের শখ থাকে যে বউ লইয়া যদি বাগানে একটু ঘুরতে পারতাম ফ্যামিলি নিয়ে, মনটা বড় ভালোই লাগতো। কিন্তু নিরাপত্তা নাই, যেখানেই যাবেন সেখানেই দর্শন। আপনাদের এখন দেখি না লুচ্চারা বইরা গেছে গা দেশটা, যেখানে যাইবেন নারী লইয়া কোনো নিরাপত্তা নেই। জান্নাতের ভিতর যারা মুমিন হবে, জান্নাতের ভিতরে বাগান আছে। মনে মনে ভাববেন বাগানের ভিতরে একটু বউলে একটু ঘুরি, কিন্তু বউ কই, বউ তো বাড়িতে রেখেইলাম, এখন আবার ডাক দিতে গিয়া কেমনে? এমনি মনে মনে তাকায় দেখবেন যে কি করা যায়। হঠাৎ করে একটা আপেলের গাছ হয়ে আপনার চোখের সামনে ভাসবে। আল্লাহ নবী বলেন জান্নাতের একটা বড়ই হবে দুনিয়ার 2.5 মণ ওজনের। তাহলে বড়ই যদি 2.5 মণ ওজনের হয়, চিন্তা করেন তো দেখি আপেল কত বড়। আপনি দেখে কবেন আপেলটা যদি খাইতেতাম, কারণ দুনিয়াতে যা খাইছি সব সর্বনাশ। আপেল কাটি কালো হয়ে যায়, দাস সহ কালো হয়ে যায়, বেজাল আর বেজাল। যেই মাত্র নিয়ত করবেন খাওয়ার জন্য, আপেলটা আপনার চোখের সামনে তাড়াতাড়ি চলে আসবে, সেকেন্ডের ভিতরেই চলে আসবে। যেই মাত্র নিয়ত করবেন খাওয়ার জন্য, 2 ভাগ হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন আপেলের ভিতরে সুন্দরী রমণী একজন হুর পরি অলংকার লাগাইয়া ঘুমটা দিয়ে বসে আছে। আল্লাহ বলেন দি কুয়া, তিনি শক্তিধর একজন ফেরেশতা। ইনদাদিল আরশি মাকিন, আরশের মালিক আল্লাহর কাছে উনি সম্মানিত একজন ফেরেশতা, যার নাম হলো জিবরাইল। তাহলে জিবরাইলের শক্তির প্রশংসা করছেন কে? আল্লাহ। আপনাদের ওখানে করছেন কে? আল্লাহ। তিনি বলেন একটা পাকা টান দিলে কয় শত বছরের রাস্তা যায়? আপনাদের ওখানে না, কয় শত বছরের রাস্তা? একটা ফাঁকা টান দিলে যদি 500 বছর রাস্তা যায়। আমি আপনাদের কাছ থেকে হিসাব জানতে চাই, 100 নূরের পাকা টান দিলে কয় শত বছরের রাস্তা যাইব? বাড়িতে ঘুমায় ঘুমায় হিসাব করেন। তবে একটা হিসাব আপনাদেরকে দেই, বলবো? আপনাদের ওখানে বলবো? জিবরাইল বলেন আমার এত শক্তি থাকার পরও 3টা জায়গায় আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমি জিবরাইলের পশমের গুড়ায় গুড়ায় ঘাম বের হয়ে গেছে। আর হুজুর এখন না, 3 জায়গার মধ্যে এক জায়গা হলো, মাইকের অপারেটর কই, এটা সাউন্ড ঠিক করেন, তাতে দূর থেকে আওয়াজটা টাইনা নেয়, তো কাছে গিয়ে দেওয়া লাগে। প্রথম জায়গা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে গেছেন মিনার ময়দানে কুরবানি দেওয়ার জন্য। কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? জমিনের মধ্যে শুয়ায়া উপরে ছুরি তুলে ফেলেছেন আর বলে ফেলেছেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, ছুরি উপরে তুলিয়া আর আল্লাহু আকবার বলার পরে ছুরি গলায় যাইতে কত সময় লাগে? আর সময় লাগে নাকি? আপনারা কম যে আল্লাহু আকবার, এ সাথে কই আছে বিড়িটাতে, মানে কোনো সময় নাই।
জিবরাইল বলেন, ইব্রাহিম নবী যখন জমিনে শুয়াইয়া ছুরি উপরে তুলে বলে ফেলেছেন আল্লাহু আকবার, তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় বসা। সিদরাতুল মুনতাহা তো 30 বাজার নাকি তার নাম ময়মনসিংহ শহর। সৃষ্টির শেষ সীমানা সিদরাতুল মুনতাহা, সেখানে জিবরাইল বসা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আর একটা লোহার টুকরা নিয়ে যাও। ইসমাইল গলায় ছুরি যাওয়ার আগে আগে তুমি জিবরাইল সেখানে গিয়ে হাজির হয়ে যাও। জিবরাইল বলেন, আমি কোথায় আর মিনার ময়দান কোথায়? আমি জিবরাইল তখনও সিদরাতুল মুনতাহায় বসা আছি। আর আল্লাহ বলতেছেন মিনার ময়দানে যাওয়ার জন্য, তাও আবার ছুরি যাওয়ার আগে আগে আমি জিবরাইল আমার একটা দুইটা পাখা না 600 নূরের পাখা দিয়ে টান মারলাম আল্লাহর হুকুম পালন করার জন্য। মিনার ময়দানের দিকে যখন 600 নূরের পাখা দিয়ে টান দিয়েছি, এত জোরে টান দিয়েছি পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে। মিনার ময়দানে গিয়ে তাকায় দেখি ইব্রাহিম নবীর ছুরি এখনো ইসমাইলের গলায় যায় না। ছুরি যাওয়ার আগে আগে আমি হাজির হয়ে গেছি। আর যখন না সুবহানাল্লাহ, তাহলে বুঝতে পারছেন জিবরাইলের শক্তি কত। এইগুলো এক জায়গা গেছে, কয় জায়গা? আরো রয়ে গেছে 2 জায়গা। 2 নম্বর জায়গা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার ভাইয়েরা মিলে কুয়াতে ছেড়ে দিয়েছেন। আল্লাহ ডাক দিল, জিবরাইল আমার ইউসুফ কি তার ভাইয়েরা মিলে কুয়াতে ছেড়ে দিয়েছে। জিবরাইল যাও তাড়াতাড়ি, আমার ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে আগে তুমি জিবরাইল গিয়ে কুয়ার নিচে হাজির হয়ে যাও। জিবরাইল বলেন তখনও সিদরাতুল মুনতাহায় বসা, আর আল্লাহ বলতেছেন কুয়ার নিচে হযরত ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার আগে আমি যেতে হবে, অথচ ছেড়ে দিয়েছে। চোখের হাতে দিতে দিতে নিচে যাইব গা। আমি জিবরাইল আমার আল্লাহর হুকুম পালন করার জন্য আমার একটা দুইটা পাখা না 600 নূরের পাখা দিয়ে টান দিলাম। এত জোরে টান দিয়েছি পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে। কিন্তু আমি কুয়ার নিচে গিয়ে তাকায় দেখি এখনো ইউসুফ নবী আসতেছে, আমি আগেই হাজির হয়ে গেছি। আর ওদের এখন না সুবহানাল্লাহ। এইগুলো কয় জায়গা? 2 জায়গা। 3 নম্বর জায়গা আল্লাহ নবী শহীদ রাহমাতুল লিল আলামিন তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে, দাওয়াতে তাবলীগের কাজে। তায়েফের লোকেরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াত গ্রহণ করেনি। নবীজি মন ব্যথিত হইয়া তায়েফ থেকে আবার মক্কার দিকে রওনা দিয়েছেন। ওই দিকে তায়েফের সর্দার মাতব্বররা যুবকদেরকে লেলিয়ে দিয়েছে আল্লাহর নবীর গায়ের মধ্যে পাথর মারার জন্য। তায়েফের যুবকগুলো রাস্তার সাইডে দাঁড়াইয়া ব্যাগের ভিতর পাথর ভর্তি করে কাটা কাটা পাথরগুলি রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারার মধ্যে মারতে লাগলো। নবীজির সাথে ছিলেন নবীজির পালক সালেক, ওনার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। হযরত যায়েদ বলেন আমি সাথে ছিলাম,
তাকায় দেখি নবীজির চেহারা রক্তে লাল হয়ে গেছে। যেই নবীর চেহারার মধ্যে কোনোদিন খেতে মশা মাসে বসে নাই, যেই নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরাম তাকায় থাকতেন, তাকায়া ফলকহীন দৃষ্টিতে তাকায় রইতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, আবু বকর উমর, আমার চেহারার দিকে এইভাবে কেন তাকায় আছো? আবু বকর উমর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বাড়িতে যখন কোনো খাবার না থাকে আপনার চেহারার দিকে তাকাই। আল্লাহর নবী, আপনার চেহারার মধ্যে কি জানি বরকত আছে গো। পেটে খিদা নিয়ে যখন আপনার নুরানি চেহারার দিকে তাকাই, আল্লাহর কসম গো, পেটের খিদা ওই মুহূর্তে দূর হয়ে যায়। সেই নবীর চেহারার মধ্যে তায়েফের যুবকগুলো কাটা কাটা পাথর মারতেছে। নবীজি জমিনের মধ্যে বসে যান, তারা আবার জোর করে নবীজিকে দাঁড় করায়। একবার, দুইবার, তিনবার দাঁড় করানোর পরে নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ রে, এরা কি চলে গেছে নাকি এখনো রয়ে গেছে? না গো নবী, তারা তো চলে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে যায়েদ, একটা কাপড়ের টুকরা আনো, এনে আমার শরীরের রক্তগুলো মুছো। এটা আমাদের মতো লোকের রক্ত নয়, আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, এই নবী রক্তাক্ত। হযরত যায়েদ বলেন, একটা কাপড়ের টুকরা আনলাম আর নবীজির শরীরের রক্তগুলো মুছতেছি। মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, আর রক্ত চোষণ করে না। চিন্তা করেন নবীর শরীর থেকে কেমন রক্ত বের হয়েছে। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কাপড় তো আর রক্ত চোষণ করে না, একেবারে ভিজে গেছে, এখন আমি কি করব? আল্লাহর নবী রাহমাতুল আমিন, দ্বীনের নবী, মায়ার নবী, নিজ হাত দিয়ে চামড়ার মধ্যে রক্তগুলো মালিশ করতেছেন। হযরত যায়েদ বলেন, যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায়, মালিশ করলে তো ওই রক্ত আর ভিতরে ঢুকে না, তাহলে কেন আপনি মালিশ করেন গো আল্লাহর নবী? আল্লাহর নবী ডাক দিয়ে, যায়েদ রে, আমিও জানি রে, যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায়, মালিশ করলে ওই রক্ত ভিতরে প্রবেশ করে না, কিন্তু কেন মালিশ করে জানাস রে যায়েদ? ওই তায়েফবাসীরা যদিও আমাকে চিনতে পারে নাই, আমার রক্তকে চিনতে পারে নাই, কিন্তু আমার রক্ত যদি আল্লাহর জমিনে ভরে যায়, আল্লাহর কসম, আল্লাহর জমিন কিন্তু আমার রক্তকে চিনতে এবং আল্লাহর জমিন আমার রক্তের লোড ওজন বহন করতেও পারবে না। নবীর রক্তের লোড ওজন বহন করার ক্ষমতা জমিনের জমিনের নেই। এই জন্য আমি রসুল মালিশ করতেছি যেন রক্ত জমিনে না পড়ে, পড়লে তো তারা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এই দৃশ্য কি আল্লাহ দেখতেছেন না? আরো আসতে করলেন আপনারা, জুড়ে বলেন দেখতেছেন কি না? এরপরও রসুলের চামড়ার জুতা বেয়ে বেয়ে
জমিনের দিকে আসতেছে একটা রক্তের পিণ্ড, জুতার মধ্যে হইয়া ভাইয়া এইভাবে নড়াচড়া করতেছে। বলুন তো দেখি কয় সেকেন্ড পরে পড়বে? এই দেখেন আপনারা যে ঘুমে আছেন এটাই বোঝা যায়, কয় সেকেন্ড পরে পড়বে, মানে যে কোনো সময় পরে যেতে পারে। রসুল তো দেখতেছেন না, কিন্তু দেখতেছেন কে? আল্লাহ ডাকল জিবরাইল, আমার বন্ধুর গায়ে আঘাত হচ্ছে, হামলা হচ্ছে, আমার নবী রক্তাক্ত, কিন্তু আমি আল্লাহ কোনো কিছু করি না, আমি আল্লাহ কোনো কিছু বলি না, কারণ আমি আল্লাহ আমার বন্ধুর সাথে আগেই ওয়াদা করে ফেলেছি, মা কান আল্লাহু লিয়ুআযিবাকুম ওয়া আনতা ফীহিম। নবী গো, আপনি যেখানে আছেন আপনার অনুমতি ছাড়া আমি আল্লাহ আপনার উম্মতদেরকে গজব দিব না, কারণ আমার নবী হলেন রাহমাতুল আলামিন, রাহমাতুল লিল আলামিন, আর গজব এক জায়গায় জমা হয় না। কিন্তু জিবরাইল শুনে রেখো, ওই যে আমার বন্ধুর চামড়ার জুতা বেয়ে বেয়ে রক্ত জমিনের দিকে আসতেছি, ও জিবরাইল, আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে যায় আমি আল্লাহর সহ্য হবে না, এই জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই জন্য যাও জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের পাখা বিছায়া দাও। জিবরাইল বলেন, রক্ত জ্বলতেছে আর আমিও সিদরাতুল মুনতাহার মধ্যে বসা, আর আল্লাহ বলতেছেন রসুলের পায়ের নিচে আমার নূরের পাখা বিছানোর জন্য। কোথায় হইল গিয়া তায়েফের ময়দান, আর কোথায় আমি জিবরাইল। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? জিবরাইল বলো, পৃথিবীর মানুষ শোনো, আমার স্পিড কত, আল্লাহর হুকুম পালন করার জন্য আমার একটা দুইটা পাখা না, সিদরাতুল মুনতাহা থেকে 600 নূরের পাখা দিয়ে এত দূরে টান দিয়েছি, পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেছে। আমি আইয়া তাকায় দেখি, তায়েফের ময়দানে তাকায় দেখি রক্ত ঝুলতেছে 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 ঝুলতেই আছে। এর আগে আগে রসুলের পায়ের নিচে আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের কেমন স্পিড আপনারা বুঝতে পারছেন? না বুঝতে পারছেন? স্পিডটা কম না বেশি? সেই জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জিবরাইল গিয়েছিলাম জান্নাতুল ফেরদাউসটা ভ্রমণ করার জন্য। ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ পাইলাম, যেই মাঠের নাম ময়দানে মাজিদ। ও আল্লাহর নবী, আমি জিবরাইল একদিন দুই দিন 70 বছর পর্যন্ত আমার 600 নূরের পাখা আমি টানতে লাগলাম ওই মাঠের এক কিনার থেকে জন্য। আল্লাহ নবী গো, 70 বছর পর্যন্ত ওই মাঠের মধ্যে আমার পাখা টানতে লাগলাম, কিন্তু জান্নাতুল ফেরদাউসের ওই মাঠের একটা কিনারও আমি খুঁজে পাই না। তাহলে চিন্তা করেন, মাঠটা যদি এত বড় হয়, সেই জান্নাতুল ফেরদাউস কি মাঠ থেকে আরো বেশি ছোট? আরো তো রকম না। সেই জান্নাতুল ফেরদাউসের তুলনায় যারা 10টা পৃথিবীর সমান জান্নাত পাইল, তারা মিষ্টি নইতো না, কি হইতো? আরো তো রকম দেখি না। সেই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ইচ্ছা সবার আছে কি? আরো তো রকম না, আছে কি? মাগ নাই যাইবেন গা না গুণ লাগবে? কয়টা গুণ? 7টা গুণ। কয়টা গুণ? 7টা গুণ। 7 গুণ বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আয়াতের শুরুতে বলেন, সূরার শুরুতে আল্লাহ বলছেন,
قد أفلح المؤمنون আল্লাহ বলেন কদ, এর অর্থ হলো নিশ্চয়, আফলাহা সফল হয়ে গেছে, আল মুমিনুন মুমিনগণ। সবটা মিলাইয়া অর্থ হলো স্বয়ং আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ বলেন নিশ্চয় মুমিনগণ সফল হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মুমিনগণ সফল হয়ে গেছে। আর আমরা দেখতেছি মুমিনগণ প্রতিটি রাষ্ট্রের মধ্যে মায়ের খাচ্ছে। এখন না, কাশ্মীরে মুমিনেরা নির্যাতিত, ফিলিস্তিনে মুমিনেরা নির্যাতিত, সিরিয়ায় মুমিনেরা নির্যাতিত, ইয়ামনে মুমিনেরা নির্যাতিত, এমনকি আমার দেশ বাংলাদেশেও মুমিনেরা নির্যাতিত। আর আল্লাহ বলতেছেন মুমিনগণ সফল হয়ে গেছে। আল্লাহর কথা আর বাস্তবে তো মিলে না। তাহলে বুঝা যায় আল্লাহ কি মিথ্যা কথা কইছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ মিথ্যা কথা কইছেন? আল্লাহর কথাই সত্য। যদিও মায়ের খায়, এর হইল মুমিন সফল, এর বড় সফল হই, কারণ আল্লাহর কথা কি না সত্য না মিথ্যা? আল্লাহর কথা বিন্দু মাত্র কোনো সন্দেহ রাখা যাবে না যেখানে মিথ্যা আছে। আল্লাহর কথা সত্য, মায়ের খাইলেও সফল। খন্ডে কি না? ইতিহাস প্রমাণ করে মায়ের খাইলেও সফল হয়। যেমন আফগানিস্তান, ইয়া আল্লাহ আপনারা দিয়ে আমার ওয়াজই বুঝুন না। যেমন আফগানিস্তান, এরা মায়ের খাইছে, তারা কি বিফল হয়েছে না সফল হয়েছে? এই যে আলেম হইলাম, মাথার মধ্যে ভাগরি, নিচে টুপিও আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, শুধু আলেমই হইছি, বলুন তো দেখি মায়ের না খাইয়া হয়ে গেছি গিয়া? মায়ের খাওয়া লাগছে না? কত মায়ের খাইলাম, সবাই মারল, চাচায় মারল, ভাইয়ে মারল, বোনেরা মারল, এলাকাবাসী মারল, আর উস্তাদে তো মারবই। এখন না, উস্তাদের বেত্রাঘাত ছাত্রের জন্য রহমত। এখন না, মা বাবা অনেক সময় মানুষটারে গরু বানায় আর উস্তাদে গুরু বানায়। এখন না, ওই গাছ উঠিয়া মানুষের উপরে ফসরাপ করে দেয়, এমন দুষ্টামি। উস্তাদে মার রহমত বুঝাইতেছে। মাদ্রাসাত গেছে 3 মাস পরে ভর্তি করে দিছিল। কয় আমার ফুলাটা কো হেরে দিতে যায় না। উস্তাদে কয় এটাই তো আপনার ছেলে। ও কিরে বাদ দিকে আসইতে মুইতে দেয়, হে দিয়ে হেন কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? কিরে হুত, তুই দিয়ে তো ভালো মানুষ, আর দি কোরআন শরীফ পড়স। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও মা, তুই কই দিকে এমনি হইলে? বলে আব্বা বাড়ির ঠিক দুষ্টামি করছি, এখানে তো হুজুর দেখা যায়, শুধু হয়ে গেছি কে? আর তোদের ওখান দেখি না। তবে পরিষ্কার কথা মনে রাখবেন, ধৈর্য ছাড়া সফলতা দেখতে পারবেন না। আর তোদের ওখান দেখি না, তারা উরা সফলতা আনে না, উশৃঙ্খলতা সফলতা আনে না, রাগ গুসা কখনো সফলতা আনে না। ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা সফলতা দেন। এখন দেখা যায় ধৈর্য নাই, এখন দেখা যায় ছাত্রের থেকে গার্জিয়ান আরো বড় বিয়াদব। আর তোদের ওখান দেখি না, পরিষ্কার শুনে রাখুন, ছাত্র বিয়াদব হলে এটারে মানুষ করা যায়, গার্জিয়ান বিয়াদব হইলে বাচ্চা মানুষ হয় না। আর তোদের ওখান দেখি না, কিরে কান্দন করে বলে হুজুরে মারছে,
ওমা বিশাল লইয়া গেছে, এই বাচ্চারে মারছে, এখন ফুল আনে কান্দার কথা, বাপে গিয়া কান্দে, বাইরে লাইছে বিচার দেয় কমিটির কাছে, দেখা যায় ফুল হাত থেকে বাপ আরো বড় বিয়াদব। আর তোদের ওখান ঠিক কিনা, যখন হুজুররারে ধমকাধমকি করে, হ্যাঁ কয় তাহলে তো সুযোগ হয়ে গেলাম, আর মাদ্রাসায় যাওয়া লাগবে না, জীবন নষ্ট হয়ে গেছে। এরকম হাজার হাজার মা বাবার জন্য সন্তান নষ্ট। আর তোদের ওখান ঠিক কিনা, না না এরকম করবেন না। মায়ের খাইব, উস্তাদের মায়ের খাইয়া মরে গেছে গা, এরকম কয়টা ইতিহাস আছে দেখার। আর তোদের না পত্রিকার মধ্যে অনেকটাই আছে যে উস্তাদে মারছে, শরীরটা লাল হয়ে গেছে গা, হাতটা লাল হয়ে গেছে গা, মরে গেছে গা, ইতিহাস আছে। আর তোদের এখন না, মায়ের খাইয়া যদি আপনার ছেলে আলেম হয় তাহলে মায়ের খাক। আর তোদের এখন না, মায়ের খাইয়া যদি আপনার ছেলে হাফেজ হয় তাহলে মায়ের খাক। অনেকে দি কষ্ট কইরা ও ইতালি সাগরে গিয়ে ডুবিয়া যায়, ঠান্ডার মধ্যে হানির মধ্যে ডুবিয়া বিদেশ যাইতে জীবন সফল। আপনার ছেলে মায়ের খায়া যদি হাফেজ হয়, আপনার ছেলে মায়ের খায়া যদি মসজিদের ইমাম হয়, আপনার ছেলে মায়ের খায়া যদি শত শত মানুষের ইমামতি করে, এমন ছেলে মায়ের খাইলেও সফল। আর তোদের ওখান ঠিক কিনা, এই জন্য মায়ের খাইলেও সফল হয়, ছাত্রও ধৈর্য ধরতে হয়, গার্জিয়ান আরো বেশি ধৈর্য ধরতে হয়। হে যখন এখান দেয় আব্বা মাইরে লাইছে, তো তুই মাইরের কাম করছিস নি? ও করছি তো। বলে কি করছস? উস্তাদে বাড়ি দিছিল, আমি দৌড়ে লাইছিলাম। ধরছস তা আরো কয়টা খা, যা মাদ্রাসায়। এমন সন্তান জিন্দিগিতে অমানুষ হবে না। আর তোদের এখন ঠিক কিনা বলেন তো দেখি, মায়ের খাইলাম যে এখন কি বিফল? আর তোদের এখন না, কিছু হইল সফল যদি না হইতাম, এখানের মধ্যে বসার কোনো যোগ্যতা আমার ছিল না। তাহলে বোঝা যায় মায়ের খাইলেও সফল হয়। আর তোদের এখন না সফল হয় কি হয় না? আল্লাহ বলেন ও মুমিন শোনো, যদিও তোমরা দাড়ি রাখলে এটার ওজনে কি আপনার মাথা বেক হয়ে যাবে গিয়া, নাকি মাসে মাসে সার দেওয়া লাগবো? রাখে না কে লাগিয়ে ওই যে বুড়োই তো হয় না, দেখবেন এই জন্য আয়নার সামনে গিয়ে বারবার চেহারাটা দেখে, বুঝায় যে বুড়া হইতাম চাই না। আচ্ছা না চাইলেও কি হয় না? মনের চাইতে কি পূরণ হয়েছে দুনিয়াতে? পুরুষের 3 নম্বর আর একটা মনের চাহিদা আছে, কইতাম নি না, অসুবিধা হইতেছে। 3 নম্বর মনের চাহিদা হইল পুরুষ বেশি বেশি বিয়া করতেছে। আর তোদের এখন না, কিন্তু এটা সম্ভব না, এটা দুনিয়াতে সম্ভব না। এক বউয়ের জ্বালাই বাসে না, মাঝে মাঝে বৃষ্টির দিনে ঘরের মাঝে আগুন ধরে যায়, কিন্তু মনে মনে পুরুষের আশা থাকে যে আর একটা বিয়ে যদি করতাম তো ভালোই তো। দেখবেন নাতি যদি কয় না না বয়স তো বেশি হয়ে গেছে গে, দাদি তো নানি তো নাই, তো তোমার একটা বিয়া করে দিই। না না তো গোল্লা দিয়ে বাড়ি দেওয়ার কথা। না না ডাক দিয়ে হয় নাতি তুই আমার কাছে আয়। কাছে আওয়ার পরে বলে নাতি রে আমার কি এখন সময় আছে, এখন হলো সময় তরার সময়। তাহলে বোঝা যায় সময় থাকলে ঠিকই আর একটা করতো। তোদের এখন না, বলুন তো দেখি এই আশা কি দুনিয়াতে পূরণ হয়? মনের চাহিদা ছিল কি? বুড়া হইতে চাই না, বুড়া হয়ে যাই। মরতে চাই না, মারা যাই। মনের চাহিদা ছিল কি? বেশি বেশি বিয়ে করা। কিন্তু দুনিয়াতে সম্ভব না, কোন চাহিদা মুমিনের দুনিয়াতে পূরণ হবে না। আল্লাহ বলেন আমল করো, সকল চাহিদা আমি আল্লাহ জান্নাতের ভিতরে পূরণ করব। আর ওদের এখন না, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে প্রবেশ করানো হবে, আর বলা হবে জান্নাতের ভিতরে তোমাদের চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। এখন মনের চাহিদা কয়টা ছিল? আর তোদের এখন না, মনের চাহিদা কয়টা ছিল? 3টা। প্রথম হইল বুড়ো হইতাম চাই না, মনে আছে নি আপনারা? কিন্তু বুড়া হয় কি হয় না?
এখন মনের আশাটা তো দুনিয়াতে পূরণ হইল না। আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে বুড়া বুড়িকে নেওয়াই হবে না। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এক মহিলা এসে বলে, আম্মা জান, নবীজিকে জিজ্ঞাসা করবেন আমি বুড়ি জান্নাতে যাইমুনি। আল্লাহ নবী জানায়া দিলেন, আয়েশা বুড়িরে জানায়া দাও জান্নাতের ভিতরে বুড়া বুড়ি নেওয়া হবে না। সুবহানাল্লাহ বললাম। এই কথা বলার পরে নবীজি হাসতেছেন। আম্মা জান আয়েশা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুড়ি তো বিছনা থেকে উঠতে পারে না, অসুস্থ হয়ে গেছে। কেন অসুস্থ হয়ে গেছে? আপনি যে বলেছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এই জন্য কাঁদতে কাঁদতে যে অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রসুল বলে, আয়েশা তুমি আমার কথা বুঝো নাই, আমি তো আসলে হাসি দিয়ে কথাটা বলছি। রসুল মাঝে মাঝে কিন্তু আনন্দ করতেন। আনন্দ করা এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ কইতেন না? বাবা প্রত্যেক দিন বাড়িতে সাফাত হাত দেয় না, খালি চোখটা বড় হইয়া চায়, কুল হুলারে মারত। বাপটি কই গরু আইলাম, আব্বারে দেখলাম না, আজরাইল দেখলাম। বাপ দি গাড়তেরা করে বই রয়েছে। এইভাবে যদি শাসন করেন, আপনি যদি গাড়তেরা হন, আপনার বাচ্চাগুলো হবে গাড়তেরা। এটুকুর হন না? শাসনের জায়গায় শাসন করবেন, আনন্দের বেলায় আনন্দ করবেন, এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আনন্দের জায়গায় আনন্দ করেছেন। সাহাবায়ে কেরাম খেজুর খাচ্ছেন, হযরত আলী ও নবীজির কাছে বসা। আল্লাহ নবীও খেজুর খাচ্ছেন। নবীজি খেজুর খাইয়া খেজুরের বিচিগুলো হযরত আলীর সামনে নিয়ে রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। তাল দিয়া নিয়ে রেখে দিচ্ছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আলী তোমার সামনে দে এত খেজুরের বিচি দেখা যায়, মানুষ দেখলে তো বলবে তুমি ফেটুক, খেজুর বেশি খাইছো। অথচ বিচিগুলো রসুলই নিয়ে রাখছেন জমা কইরা। হযরত আলী হাসি দিয়ে বলেন, ও নবীজি, আমার সামনে যদি এত খেজুরের বিচি যদি বেশি থাকলে মানুষ বলে আমি পেটুক, খেজুর বেশি খেয়েছি। আল্লাহ নবী গো, আপনার সামনে যে খেজুরের কোনো বিচি নাই, মানুষ দেখলে বলবে আপনি বিচি সহ খাইয়া লাইছেন। সুবহানাল্লাহ, জোরে কর না। রাসূল মাঝে মাঝে আনন্দ করতেন। বুড়ি তো অসুস্থ হয়ে গেছি, আম্মা আয়েশা বলল, নবীজি আপনি যে বলেছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এই জন্য অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমিও আমার কথা বুঝো নাই, বুড়িও আমার কথা বুঝে নাই। আমি বলেছি বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এর অর্থ হলো কোনো মুমিনকে বুড়া অবস্থায় জান্নাতে নেওয়া হবে না। একটা মুমিনের বয়স যদি 80 বছর হয়, জান্নাতে নেওয়ার সময় মহান আল্লাহ তাআলা 33 বছরের যুবক বানাবেন। বুড়ির বয়স যদি 70 বছর হয়, জান্নাতে নেওয়ার সময় মহান আল্লাহ তাআলা 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। মনের চাহিদা ছিল বুড়া হইতাম না, দুনিয়াতে বুড়া হয়ে যাইগা। তাহলে এই চাহিদা দুনিয়াতে পূরণ হইল না জান্নাতে? আর দুধ এখন না। 2 নম্বর চাহিদা, মরতে চাই না। জান্নাতের ভিতরে মরণ নাই। সুবহানাল্লাহ দি ঘুমায় ঘুমায় কইলেন, জান্নাতের ভিতরে কি নাই? জান্নাতের ভিতরে
মরণ নাই। হাদিসের মধ্যে এসেছে জান্নাতের ভিতরে মরণটাকে দুম্বার আকারে জবাই করা হবে, আর একটা ঘোষণা দেওয়া হবে, জান্নাতীরা আরামের ঘুম ঘুমাইতে থাকো, আর কোনোদিন মরণ প্রবেশ করবে না। তাহলে দুনিয়াতে মরতে চাই না, মারা যাই, এই আশাটা দুনিয়াতে পূরণ হবে নাকি জান্নাতে? 3 নম্বর মনের চাহিদাটা জানি কি না, এখন কয় না। আবার যদি বাড়িতে গিয়ে দরজা না খুলে, বেশি বেশি বিয়া করা, বেশি বেশি কি করা? আরে ভাই কন্যা তো মুখ খুললে, কিন্তু আমরা তো সবই বুঝি। এ আশা কি দুনিয়াতে পূরণ হয়? কিন্তু জানা না কি মুমিন আল্লাহর বিধান মেনেছে, নবীর তরিকা মতে যারা নাকি দুনিয়াতে চলেছে, জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন স্তরের মুমিনকে আল্লাহ প্রথমে 70 জন হুর পরি দিবেন, বউ দিবেন। আর আল্লাহ জানা দিবেন মুমিন রে, আপাতত দিলাম, আরো লাগলে আমি আল্লাহ দিব। শুধু এই জায়গায় না, রুচি পাল্লায় পাল্লায় আল্লাহ বউ দিবেন। জান্নাতের ভিতরে বাগান আছে, অনেকের শখ থাকে যে বউ লইয়া যদি বাগানে একটু ঘুরতে পারতাম ফ্যামিলি নিয়ে, মনটা বড় ভালোই লাগতো। কিন্তু নিরাপত্তা নাই, যেখানেই যাবেন সেখানেই দর্শন। আটোদের এখন দেখি না, লুচ্চারা বইরা গেছে গা দেশটা, যেখানে যাইবেন নারী লইয়া কোনো নিরাপত্তা নেই। জান্নাতের ভিতর যারা মুমিন হবে, জান্নাতের ভিতরে বাগান আছে, মনে মনে ভাববেন বাগানের ভিতরে একটু বলে একটু ঘুরি, কিন্তু বউ কই, বউ তো বাড়িতে রেখেইলাম, এখন আবার ডাক দিতে গিয়া কেমনে? এমনি মনে মনে তাকায় দেখবেন যে কি করা যায়। হঠাৎ করে একটা আপেলের গাছই আপনার চোখের সামনে ভাসবে। আল্লাহ নবী বলেন, জান্নাতের একটা বড়ই হবে দুনিয়ার 2.5 মণ ওজনের। তাহলে বড়ই যদি 2.5 মণ ওজনের হয়, চিন্তা করেন তো দেখি আপেল কত বড়। আপনি দেখে কবেন আপেলটা যদি খাইতেতাম, কারণ দুনিয়াতে যা খাইছি সব সর্বনাশ। আপেল কাটি কালো হয়ে যায়, দাস সহ কালো হয়ে যায়, বেজাল আর বেজাল। যেই মাত্র নিয়ত করবেন খাওয়ার জন্য, আপেলটা আপনার চোখের সামনে তাড়াতাড়ি চলে আসবে, সেকেন্ডের ভিতরেই চলে আসবে। যেই মাত্র নিয়ত করবেন খাওয়ার জন্য, 2 ভাগ হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন আপেলের ভিতরে সুন্দরী রমণী একজন হুর পরি অলংকার লাগাইয়া ঘুমটা দিয়ে বসে আছে। দেখে কবেন সুবহানাল্লাহ, আরে কি দেখলাম? এমনি আওয়াজ চলবে, জান্নাতি পুরুষ দুনিয়া থাকতে তুমি বেগানা নারীর দিকে তাকাও নাই, চোখটাকে তুমি নত করেছিলে কার বয়ে? আটু ধরে না, কার বয়ে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও যুবক, তুমি আল্লাহর ভয়ে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব
জবাব দিবা এই বয়ে তুমি বেগানা নারীর দিকে তাকাও নাই, মনে চাইছিল খারাপ কাজ করার জন্য, কিন্তু তুমি বলেছো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি খারাপ কাজ করব না। ওই যে দুনিয়াতে তুমি বেগানা নারীর দিকে তাকাও নাই, তাই মহান আল্লাহ জান্নাতের ভিতরে আপেলের ভিতরে তোমারে মহান আল্লাহ তাআলা বউ পুরস্কার দিয়েছে। তাহলে এই চাহিদা বেশি বেশি বিয়া করা, এটা কি দুনিয়াতে পূরণ হইব নাকি জান্নাতে? এই জন্য আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়ে গেছে। অর্থাৎ মুমিনের জীবন তখনই সফল হবে যখন সে জান্নাতে যাবে। আর তোদের এখন দেখি না ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুমিনের জীবন কোথায় গেলে সফল হবে? জান্নাতে। আমি জানতে চাই এই জান্নাত কি কাফেরের জন্য নাকি মুমিনের জন্য? আর তোদের এখন না কার জন্য? কোন কাফেরকে আল্লাহ জান্নাত দিবেন না, মুমিনকে জান্নাত দিবেন। এই জন্য মুমিন জান্নাতি হওয়ার কারণে সফল হয়ে গেছে। ঘোষণা কার? আর তোদের এখন না ঘোষণা কার? আপনারা কইতারেন আল্লাহ যে ঘোষণা দিয়ে দিছেন, আল্লাহ তো রেজাল্ট আউট করে ফেলছেন যে সফল হয়ে গেছে। এখনো জান্নাতেও গেলাম না, গুণও অর্জন করলাম না, আর আল্লাহ বলতেছেন সফল হয়ে গেছে। আমরা তো যাওয়ার আগেই আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন। বলে দুনিয়াতেও এরকম অনেক কাজ আছে, হওয়ার আগে মানুষ কয় হয়ে গেছে। আর ওদের এখন না বাড়িতে গিয়ে জিগাইতেছেন কি ভাগ করো গো? কইতেছে ভাত ভাগ করি। কোন তো দি ভাত ভাগ করে নাকি চাল ভাগ করে? আর ওদের এখন না ভাত যদি এটা ভাগ করে ভাত থাকবো না যা হইব? যা হইয়া যাইব গিয়া। তো কেন লাগিয়া কয়? এলে ফের আসানি দূর করবার লাগিয়া। সুবহানাল্লাহ কল না। বাড়িতে গেছেন, বাড়িতে গিয়া আপনার বউ আপনার কাছে বাচ্চাটা দিছে, আপনি একটু ধরেন, আমি বাহিরের টিউবওয়েল থেকে হানি লই আপনার কাছে বাচ্চাটা দেওয়ার পরে বাচ্চাটা কাঁদতেছে, আপনি সান্ত্বনা দিতেছেন কান্দিস না কান্দিস না কান্দিস না, তোরা মা আইতাছে আইতাছে না বেটি যাইতাছে। এর অর্থ হইল কি? বলে মাঝখানে কোনো বাধা না হলে তোমার মা আসা নিশ্চিত। লক্ষ্য করে দেখেন মেঘ বাদলির দিনে ফেক কাদা হয়ে যায়, হয় কি হয় না? অনেকেই ফিস লাগায় পড়ে জায়গা। মুরব্বী একজন যদি ফিস লাগায় আর যদি যুবক ফুলা ভান্ডা দেখে কেমন হাসিটা আসে। এমনি যেই মাত্র ফিস লাগাইছে এখনো ফরছে না, আওয়াজ হইছে না, ফিস লাগাওয়া মাত্রই যুবকরা তাফা দিয়া কয় দপ্পাতি হইরা গেছে রে। আচ্ছা দপ্পাতি হইরা গেছে না ফইরা দপ্পাতি উঠছে? এখনো তো ফরছেই না, মানে ফরলে যে আওয়াজ হবে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন মুমিন তুমি সন্দেহ থাকতে পারে আল্লাহ জান্নাত দিবেন কি দিবেন না, যদি গুণ অর্জন করি দিবেন কি দিবেন না। আল্লাহ বলেন দিমু কি কাদ আফলাহাল মুমিনুন, দিয়ে দিছি। আর যখন না সুবহানাল্লাহ, গুণ অর্জন করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য জান্নাতুল ফেরদৌস কবুল করেন, সবাই বলে আমিন। আর আলোচনা লম্বা করা যাবে না। আপনাদের এই মাদ্রাসা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা কার নাম বলেন তো দেখি? নাম কার? আপনাদের ওখানে না কার নাম? হালিমাতুস সাদিয়া। উনি রসুলের দুধ মা ছিলেন, এটা জানেন না আপনারা? রসুলের দুধ মা ছিলেন, ওনার নামে এই নামকরণ করা হয়েছে। অত্যন্ত অত্যন্ত দামি এই নাম। এই মহিলা মাদ্রাসা দরকার আছে কিনা নাই? আরে ভাই পুরুষের চাইতে মহিলারা বেশি ভালো হওয়া জরুরি। আপনাদের ওখানে কিনা? বলে এটা কেমনে? বলে একটা পুরুষ যদি একটা মহিলার দিকে চায় একটা গুণাই হইছে, কিন্তু একটা মহিলা যদি রাস্তা বের হয় 100 জন পুরুষ চাইলে 100টা গুণা। আপনাদের ওখানে কিনা? ওই মহিলা যদি ফর্দা মাথার মধ্যে দেওয়া যায়, মুখের মধ্যে দেওয়া যায়, কয়টা গুণ হইব? তাহলে মহিলা বেশি ভালো হওয়া জরুরি। আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা আপনাদের ওখানে আছে কিনা নাই? মা ভালো তো সন্তান ভালো। এই জন্য
আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই মাদ্রাসা কায়েম করেছেন। এই সব মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান যতদিন থাকবে